জয় হিন্দ বন্ধুরা। ভারত ও ফ্রান্সের মহাচুক্তিতে কি ভারতের সাথে খুব বড় কোনো তামাশা হয়েছে? রাফালের যে মহাচুক্তি নিয়ে বড় বড় দাবি করা হয়েছিল, যা ভারতের ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি বলা হচ্ছে। কারণ গত কয়েকদিন ধরে মিডিয়ায় অত্যন্ত বাড়িয়ে চাড়িয়ে এই বিষয়ে আলোচনা হয়েছে যে প্রায় $40 বিলিয়ন, যদি আমরা ভারতীয় রুপিতে দেখি তবে বলা হচ্ছে প্রায় 3,62,000 কোটিতে ভারত 114টি রাফেল কেনার অনুমোদন দিয়েছে। কিন্তু এখন এখানে বেশ অবাক করার মতো বিষয় হলো, ভারতের রাফেলের মহাচুক্তি নিয়ে যত বড় বড় দাবি করা হয়েছে, আসলে ফ্রান্সের ভেতরে ঠিক ততটাই নিস্তব্ধতা বিরাজ করছে। কিন্তু এখন খোদ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড মানে এইচএল রাফেলের মহাচুক্তি সম্পর্কে যে স্টেটমেন্ট দিয়েছে, তারপর সবার হুঁশি উড়ে যায়। বিষয়টি অনেকটা এমন যে ভারতের প্রায় সব মিডিয়া দাবি করা হয়েছিল যে 114টি রাফেলের মধ্যে প্রায় 90টি রাফেল ভারতেই তৈরি হবে। দাবি ছিল এটাই যে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড আর ড্যাসল্ট অ্যাভিয়েশন মিলে এটি ভারতে তৈরি করবে। কিন্তু এখন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড পুরো বিষয়টি পরিষ্কার করে বলেছে যে তাদের নিজেদের এই সম্পর্কে কোনো তথ্য জানা নেই। আর যেখানে প্রশ্ন রাফালে ভারতে তৈরি হওয়ার, সে বিষয়ে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পায়নি। অর্থাৎ ভারতে হইচই পড়ে গেছে যে রাফাল ভারতে তৈরি হবে, কিন্তু হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বলে দিল যে তারা এই বিষয়ে কিছুই জানে না। দাবি করা হয়েছিল যে ভারত রাফেল তৈরির জন্য ফুল স্কেল ফাইটার ইন্টিগ্রেশন লাইন স্থাপন করা হবে, কিন্তু এই বিষয়ে ফ্রান্সের ড্যাসল্ট অ্যাভিয়েশন কোনো তথ্যই দেয়নি। এমনকি এইচএলও এই বিষয়ে কিছুই জানে না। কারণ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড স্পষ্ট করেছে, যদি কোনো চুক্তি হয় আর চুক্তির পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করা হয়, তবে সেই রিপোর্ট লেখা থাকে যে ভারতে কোন কোন কোম্পানি উৎপাদনের সঙ্গী সহযোগী বা অংশীদারিত্ব পাবে। কিন্তু এইচএল বলেছে তাদের কাছে এমন কোনো রিপোর্টই নেই, আর তারা কোনো আনুষ্ঠানিক অনুমোদনও পায়নি। যদিও এখানে অন্য একটি বিষয় হতে পারে, যদি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড রাফায়েল প্রজেক্টে যুক্ত না থাকে, তবে এখানে কোনো বেসরকারি কোম্পানিও থাকতে পারে। যেমন 2016 সালে রাফালের নির্মাতা কোম্পানি ড্যাসল্ট অ্যাভিয়েশন রিলায়েন্স ডিফেন্সের সাথে জয়েন্ট ভেঞ্চার তৈরি করেছিল। কিন্তু এখন বিষয়টি কোনো জয়েন্ট ভেঞ্চারের নয়, বরং প্রশ্ন হলো আসলে কি সত্যি ভারতের রাফাল তৈরি হবে কি না, কারণ ফ্রান্সও এ বিষয়ে কোনো তথ্যই দেয়নি। এমন অবস্থায় রাফেলে মহাচুক্তি নিয়ে পুরো বিষয়টি এক নিমিষে আটকে গেল। এমনকি এই প্রশ্ন উঠতে শুরু করলো যে ফ্রান্স কি আবারও ভারতকে ধোঁকা দেবে? কারণ ফ্রান্স ভারতের খুব ভালো বন্ধু হওয়া সত্ত্বেও, ভারতকে অনেক কিছু দেওয়া সত্ত্বেও, ইতিহাস হোক বা বর্তমান, ফ্রান্স কখনোই ভারতকে ফাইটার জেটের উৎপাদন লাইন এমনকি সোর্স কোড দেয়নি। দাবি তো এটাও করা হয় যে ফ্রান্স আমেরিকা বা ন্যাটোর বাইরে গিয়ে নিজস্ব ফুল স্কেল ফাইটার জেটের ইকোসিস্টেম তৈরি করেছে। এমনকি ফ্রান্স ইউরোপীয় দেশগুলোকে তাদের ফাইটার জেটের ইকোসিস্টেমে আসতেই দেয়নি। এটাই কারণ যে ফ্রান্স ফাইটার জেটের বড় বড় ডিল ফাইনাল করলেও শেষ মুহূর্তে ফাইটার জেটের উৎপাদন লাইন দেওয়ার ক্ষেত্রে সব সময় পিছিয়ে যায়। অন্যদিকে ভারত রাফালের সোর্স কোড পাবে কিনা সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য নেই। যেটাই হোক, এখনও পর্যন্ত এর ওপর কোনো রিপোর্ট তো বেরিয়ে আসেনি। যদি বেরিয়ে আসে আপনাদের অবশ্যই জানিয়ে দেব। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, এত টাকা দিয়ে ভারত রাফেল কেনার পরেও ভারতকে সোর্স কোড পাচ্ছে বলে আপনাদের মনে হচ্ছে? আমি তো জানি যতটা সম্ভব না। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।